এবার থেকে পশ্চিমবঙ্গে 1240টি বেসরকারি আর 627টি সরকারি। আচ্ছা, যারা আয়ুষ্মান ভারত যে কার্ডটা পায়নি তারা কি করবে? তো তাদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা বলে একটা যোজনা নিয়ে এসছে, যার কাজ হুবাহু এক। মানে বলতে পারো, আয়ুষ্মান ভারত কার্ডে তুমি যে ফ্যাসিলিটি পাবে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমায় তুমি সেই একই ফ্যাসিলিটি পাবে। এবার আমি বলে রাখি যে RKSY 1 বা RKSY 2 যারা, তারা তো আয়ুষ্মান ভারত কার্ড পাচ্ছে না, তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমায় আবেদন করতে পারবে এবং তারা সেই স্বাস্থ্য বীমার অন্তরে গিয়ে তারা এই যোজনার সুবিধাটা পাবে। মানে একই সুবিধা, প্রত্যেক পরিবার 1 বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য সহায়তা পাবে। এবার আমি বলে রাখি যে এই আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ড থাকলে তুমি কোথায় গিয়ে বা কোন কোন হসপিটালে পাবে। তো এটা, এই যে কার্ডটা, আয়ুষ্মান ভারত কার্ড বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যে যোজনার যে কার্ড, সেটা তুমি অল ইন্ডিয়া মানে পুরো ভারতেই এই সুবিধাটা পাবে। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে জানিয়েছে যে পশ্চিমবঙ্গের মধ্যে তুমি সরকারি পাবে হচ্ছে 627টা হসপিটালে এবং বেসরকারিতে পাবে 1240টি হসপিটালে। এবং এই যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, সেই ভিডিওটার ক্লিপ আমি ভিডিওটার শেষে বা মাঝখানে দিয়ে দেবো। এবার কথা হচ্ছে, আমি তোমাদের বলবো যে তুমি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কিভাবে চেক করবে। এবার আবেদন করার প্রশ্ন আসছে না, কারণ এখনো আবেদন করা যাচ্ছে না এবং আবেদন হয়তো করা যাবে না, কারণ যারা আয়ুষ্মান কার্ড পায়নি তাদেরকে অটোমেটিকলি সরকারের তরফ থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় কার্ডে। এটা আপাতত খবর। এবার তুমি চেক করবে কিভাবে? এই ভিডিওটায় আমি যদি দেখাই, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তার জন্য আমি এর পরের ভিডিওটাই দেখাবো তুমি কিভাবে চেক করবে। তার জন্য আমাকে ফলো করে রাখবে চ্যানেলে। আমি এই ভিডিওটার পরের ভিডিওটাই আমি আপলোড করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এবার থেকে পশ্চিমবঙ্গে 1240টি বেসরকারি আর 627টি সরকারি হসপিটালে আপনারা এই দুটো সুবিধাই একসঙ্গে পাবেন।